হ্যালো গাইস, আপনারা হয়তো জিও হটস্টারে কোনো প্রিমিয়াম প্ল্যানটি চালু করেছেন। দেখুন, প্রথমে আপনারা যদি এই মাই স্পেসে ক্লিক করে নেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 মাসের প্ল্যানটি কিন্তু চালু রয়েছে। কিন্তু এটি একটি অফারে আমি পেমেন্ট করেছিলাম, তাই জন্য 99 টাকায় দিতে হয়েছে। কিংবা আপনারা যদি অফারে নাও পেমেন্ট করে থাকেন, ঠিক 3 মাস পরেই 3 মাস কিংবা আপনারা যে প্ল্যানটি সিলেক্ট করে রেখেছেন ঠিক তারপরেই আপনাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট হতে থাকবে। তো সেই অটোমেটিকে কিভাবে আপনারা ক্যান্সেল করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা হয়তো কোনো একটি প্রিমিয়াম প্ল্যান নিয়ে নিয়েছেন জিও হটস্টারে, কিন্তু আপনারা চাইছেন যে আপনারা যে সময় পর্যন্ত প্রিমিয়াম প্ল্যানটি নিয়েছেন তার পরবর্তী সময় আর যেন প্ল্যানটি না অ্যাক্টিভ থাকে, অর্থাৎ অটো পেটিকে আপনারা অফ করতে চাইছেন। তো তার জন্য কি করবেন, আপনারা প্রথমে এখানে জিও হটস্টার অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং যে অ্যাপ দিয়ে আপনারা পেমেন্ট করেছিলেন সেই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি যেহেতু এখানে পেমেন্টটি গুগল পে দিয়ে করেছিলাম, তাই জন্য আমি এখানে কিন্তু প্রথমে গুগল পে অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে উপরে ডান কোণে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেই প্রোফাইল আইকনে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অটো পে বলে। তো আপনি সেই অপশন এখানে ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আমার কিন্তু অটো পেটি চালু রয়েছে 149 টাকার, অর্থাৎ আমার যে 3 মাসের প্ল্যানটি রয়েছে ঠিক তারপরে কিন্তু অটোমেটিক্যালি আমার কিন্তু 149 টাকা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের যে লাইফের মধ্যে যে অটো পেটি চালু রয়েছে আপনি তার উপরে এখানে ক্লিক করে নেবেন এবং সেইটির উপরে ক্লিক করে নেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাবেন ক্যান্সেল অটো পে বলে। তো আপনি এখানে ক্যান্সেল অটো পে এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ইয়েস ক্যান্সেল অটো পে এই অপশনে পুনরায় এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যে ইউপিআই পিন রয়েছে আপনি সেই ইউপিআই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে এখানে ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে একটি ঠিক চিহ্ন পেয়ে যাবেন, আপনি সেই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন যতক্ষণ এখানে ক্যান্সেল হচ্ছে এবং তারপরে দেখুন এখানে কিন্তু অটো পেটি ক্যান্সেল হয়ে গেছে। এবং তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করে নিই, দেখুন এখানে কিন্তু লাইভের মধ্যে আর কিন্তু অটো পেটি চালু নেই। আমি এখানে যদি কমপ্লিটের মধ্যে এখানে ক্লিক করি তো এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের কিন্তু সেই অটো পেটি চলে এসেছে, অর্থাৎ আপনাদের অটো পেটি এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারাও এই পদ্ধতির মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের এখানে অটো পে গুলোকে ক্যান্সেল করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।